হাজারো খামারির প্রশ্ন যে আসলে আমরা কোন ধরনের গরু কিনবো আর কোন গরু কিনলে দ্রুত মোটাতাজাকরণ হবে, দ্রুত স্বাস্থ্য ভালো হবে। এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা। আর আমরা যে একটা গরু কিনেছিলাম প্রায় আজকে 20-25 দিন হয়ে গেল মেবি। গরু কিনছিলাম 39,000 দিয়ে। প্রায় দেখবেন অনেকটাই স্বাস্থ্য পরিবর্তন হয়ে গেছে। হয়তো আপনার গরুটা দেখাই, তারপরে আমি বিস্তারিত আলোচনা করি আসলে আপনারা কোন ধরনের গরু কিনবেন। ঠিক আছে, আমরা মাত্র দ্বিতীয় বুস্টার কিনবে ডোজ দিচ্ছি গরুটা। বেড়ে আগে একটা ভিডিওতে দেখাইছিলাম কতটা চেহারা ভালো ছিল and কতটা পরিবর্তন 20-25 দিনে, একদম অনেক পরিবর্তন। তো বর্তমানে একটু গরুর বাজার একটু খুবই কম, এজন্য খুবই দুঃখজনক ব্যাপার, খামারিরা খুবই মর্মাহত। তো আসলে বাজার যদি ঠিক না থাকে খামারির মন মানসিকতা ভালো থাকে না, সেটা আমরা বুঝতে পারি। তো আসলে আমি যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন খামার করবেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। সাধারণত আপনারা চেষ্টা করবেন ক্রস ব্রিডের গরু কেনার জন্য। মানে আসলে ক্রস ব্রিডের গরু সর্বোচ্চ লাভ বেশি। আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে থাকে যে আসলে ক্রস ব্রিডের গরুতে কি হবে লাভ বেশি। এটা আসলে যদি আমরা কিনতে না পারি, যদি গরু কিনতে না পারি, ভালো গরু যদি কিনতে না পারি, তাহলে করলে আমরা মুনাফা বা লভ্যাংশটা আসলে পাবো না। ঠিক আছে, আমরা হুটহাট করে বাট অনেক টাকা আছে, অনেকে কি করি, এবার খামার করি, তারপরে সেট করার পরে গরু কিনে নিয়ে আসি। আসলে সে কিন্তু জানে না প্রকৃত যে নতুন খামার করছে যে আসলে কোন গরুটা করাই করতে হবে। এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে গরু কেনা শিখতে হবে। ঠিক আছে, গরুর দাম দর কষা খুশি এগুলোও শিখতে হবে আপনাকে। কারণ দেখা যাবে হুটহাট করে একটা গরু নিয়ে আসবেন, গরুর দাম হলো মার্কেট প্রাইস, এটা আমরা সে ধরেন 39,000 দিয়ে কিনছি, বাট আপনি নিয়ে আসলেন 50,000 দিয়ে, স্বাস্থ্য ভালো। তাহলে কি আপনার জন্য লস না 10,000? কিনতে 10,000 টাকা লস, তাহলে আপনি লাভ করুন কি হবে? যখন বিক্রি করতে যাবেন এই গরুটা যখন খাওয়ায় পড়ায় বাটা স্বাস্থ্য ভালো করে দেখবেন যে গরু বিক্রি হচ্ছে 50,000, তার লাভ নাই, এই জন্য লাভ হবে না। তো আমি যে নতুন একদম নতুন উদ্যোক্তা খামারি, তাদেরকে বলি আপনারা চেষ্টা করবেন বকনা, ফ্রিজিয়ান বা আপনার ক্রস ব্রিডের গরুগুলো কেনার জন্য। এরকম ক্রস ব্রিডের গরুগুলো কিনবেন, আপনি এই বাছুরগুলোও কিনতে পারেন। এরকম বাছুরগুলা দেখা যাবে আপনি 40-45 হলে ভালো ভালো ক্রস ব্রিডের বকনা পাওয়া যাবে, বাট কিছু গাভী পাওয়া যাবে বাছুর ছাড়া আলাদা। এগুলো কিনতে হবে আপনাকে যদি এইসব এই ক্রস ব্রিডের গরুগুলো কেনেন। তাই এগুলোর কি আসলে সুবিধা হলো এই কারণেই, এরা এত পরিমাণে খাওয়ার রুচি ভালো থাকে কল্পনাবিহীন, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, আবহাওয়ায় অ্যাডজাস্ট করে। ঠিক আছে, তেমন মানে আসলে রোগ বিধিও খুবই কম হয়, তেমন ক্ষয়ক্ষতি হয় না। বাট এই গরুগুলা দেখা যায় যে আপনি অন্যান্য গরুর চেয়ে দৈনিক 500-600 গ্রাম মাংস বেশি আসে। ঠিক আছে, 500-600 গ্রাম মাংস দৈনিক বেশি আছে। যেমন দেশি গরু একটু খাবার কম খায়, শাহিওয়াল গরু একটু খাবার কম খায়, কিন্তু ক্রস ব্রিডের গরু কোনো সময় খাবার কম খায় না। কোনো খাবার নির্দিষ্ট মানে পানি বা যেটা দেন না কোনো ঘাস এটা কোনো সময় নষ্ট করবে না। তারপর মূল টপিকস হলো যে আমরা ক্রস ব্রিডের গরু কিনবো। যদি আপনারা নতুন যারা খামার করব তাদেরকে বলি অবশ্যই আমরা ক্রস ব্রিডের গরু কিনবো। এই গরুতে লভ্যাংশ অনেক বেশি। তো অনেকে বলে যে না, আমি একটা ক্রস ব্রিডের গরু কিনি, টাকার পরিমাপটাও অনেক বেশি লাগে। জি, আপনি একটা ক্রস ব্রিডের গরু আর একটা দেশি গরুতে প্রায় 15,000 টাকা ডিস্টেন্স বা 20,000 টাকা ডিস্টেন্স হয়। যদি আপনি এখানে একটা ক্রস ব্রিডের গরু কিনে 20,000 টাকা বেশি লাভ করেন, মানে সরি 20,000 টাকা বেশি ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই আপনি এখানে বেশি টাকা পাবেন। এটা খুব স্বাভাবিক। একটা দেশি গরু থেকে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না, মানে ভালো মুনাফা লভ্যাংশ পাওয়া যাবে না। কারণ একটা ফ্রিজিয়ান গরু বা ক্রস ব্রিডের গরু, এরা যত দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি হয়, যত দ্রুত আপনার দৈহিক বৃদ্ধি হয়, কিন্তু একটা দেশি গরু কোনো সময় হবে না। কারণ এইসব গরু বাড়ন্ত অনেক বেশি। তো আমরা কি করব, ক্রস ব্রিডের গরু কিনবো। নতুন যারা খামার, নতুন যারা উদ্যোক্তা, তারা অবশ্যই ক্রস ব্রিডের গরু কিনবো এবং অবশ্যই খামার করে আমরা সফলতা পাবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।